আসসালামু আলাইকুম সবাইকে স্কাই ওয়ান থাই মেডিকেল ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আব্দুল আল মামুন। আসলে আমরা বেসিক্যালি মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করি, অনেক ক্লায়েন্ট ডিল করি। তো আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যে সমস্যাটা হলো যে আমাদের ক্লায়েন্টের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের পাসপোর্টে থাইল্যান্ডের জন্য ভিসা আবেদন করার পরও ভিসা পায় না, ভিসিল পড়ে যায়। তো কেন ভিসা পায় না এটা আমাদেরকে জানা দরকার। বা অনেকেই ফোন করে, বা আমি বিভিন্ন সাইটে দেখি গ্রুপে মানুষ বিভিন্নভাবে পোস্ট করে থাকেন যে আমাদের ভিসিল দিছে, ভিসা হয় নাই। তো কেন? তো আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার ভিসা হয়নি। আমি সর্বপ্রথম বলবো যে আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই আপনার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংকে আপনার মাসে ন্যূনতম 7 থেকে 8টা লেনদেন থাকবে ব্যবসায়ের ক্ষেত্রে। আর যদি আপনি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার ব্যাংকে প্রতি মাসে একটি লেনদেন বাঞ্ছনীয়, এবং দেখা যায় 6 মাসের যেই ব্যাংক স্টেটমেন্ট চায় সেখানে 7 থেকে 8টা ট্রানজ্যাকশন রইল। অবশ্যই যিনি চাকরিজীবী তার পার্সোনাল অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্টে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন করা যাবে না। আর যিনি ব্যবসায়ী তার 7 থেকে 8টা ব্যবসায়িক লেনদেন থাকতে হবে। 2 নম্বর আসেন পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে অবশ্যই 6 মাসের বেশি। আচ্ছা, তারপর আমরা বলবো যে হালনাগাদ ট্রেড লাইসেন্স। অনেকে দেখা যায় 3 বছর ট্রেড লাইসেন্স হালনাগাদ করেন নাই, বিদেশ যাবেন এখন মনে করছে, তাই আপনি হালনাগাদ করতেছেন না। আপনি প্রতি বছরই আপনার ট্রেড লাইসেন্সটাকে সঠিক টাইমে হালনাগাদ করে রাখবেন। হ্যাঁ, এবং এটা আপনি অবশ্যই সুন্দর করে নোটারি করবেন এবং ইংলিশে ট্রান্সলেট করে তারপর করবেন, রেডি করবেন এবং ট্রান্সলেট করে নোটারি করে দিবেন। গেল এটা। দেখেন, যারা নাকি চাকরি করেন তাদেরকে এনওসি দিতে হবে। আপনার এনওসিটা পারফেক্টভাবে দিবেন, যেন আপনার কোম্পানির ওয়েবসাইট থাকে, আপনাকে মানে অনলাইনে ট্রেক করে পাওয়া যায়, এবং আপনার কোম্পানি সম্পর্কে তারা আইডিয়া নিতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। ওই ধরনের একটা কোম্পানি বা ওই ধরনের লিঙ্কিং যেন দেওয়া থাকে। আচ্ছা, সর্বপ্রথম যেটা বলি, যারা পার্সোনালভাবে যাবেন তাদের নিজের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। সেভিংস অ্যাকাউন্ট থাকা জরুরি। ব্যবসায়িক লেনদেন করবেন, সেটা আমি বলে দিছি আগেই। আর অনলাইন প্রোফাইল, ওয়েবসাইট, ফেসবুক, হ্যাঁ, ইমেল, ইউটিউব চ্যানেল, এগুলো যদি আপনি ব্যবসায়িক হন, সেই ক্ষেত্রে আপনার এগুলা যদি আপনি কার্ডে অ্যাড করে দেন, সোশ্যাল মিডিয়া সাইটগুলো সবচেয়ে ভালো হয়। আর গুগল ম্যাপ লোকেশন, দেখুন আপনি একজন ব্যবসায়ী দেখাচ্ছেন, তো ধরেন আপনার কোম্পানির নাম মাতাব্বর এন্টারপ্রাইজ বা সুমাইয়া এন্টারপ্রাইজ নাম দিয়েছেন বাচ্চার নামে। তো এখন সুমাইয়া এন্টারপ্রাইজ যখন আপনি সব কিছু সাবমিট করছেন, আপনার এম্বাসি থেকে গুগল ম্যাপে গিয়ে তারা ট্রেক করলো যে সুমাইয়া এন্টারপ্রাইজ লেখে, কিন্তু এটা দেখাচ্ছে না। তো যদি ব্যবসায়ী হন, অবশ্যই আপনি গুগল ম্যাপে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের লোকেশনটা আপনি সেট আপ করে রাখবেন। আসেন তারপর ভিজিটিং কার্ড, ব্যবসায়িক ভিজিটিং কার্ড। অবশ্যই আপনি বাইরে যাবেন, আপনার ভিজিটিং কার্ডটা হতে হবে একেবারে প্রেস থেকে করা। প্রেসের যেই কপি, ওই প্রেস কপি লাগবে। আপনার নর্মাল কোনো দোকানে গিয়ে একটা ভিজিটিং কার্ড বানিয়ে ফেললেন, কাটার দিয়ে কেটে আপনাকে বানিয়ে দিলে, এরকম কোনো ভিজিটিং কার্ড কেউ কখনো ভুলে করতে যাবেন না। যদি করেন সেক্ষেত্রে আপনি বিপদের সম্মুখীন হবেন, আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর আসেন আপনার প্যাড। যে প্যাড আমরা ইউজ করি, বেসিক্যালি অনেকেই ম্যাক্সিমামই দেখা যায় যে প্যাড নাই। এখন বাইরে যাবে, একটা দোকানে গিয়ে বসে একটা A4 সাইজের কাগজ একটা প্যাড বানিয়ে আনলো, কিন্তু প্যাডের ডিজাইন কিন্তু ডিফারেন্ট হয়। একেবারে উপরের সাইড সম্পূর্ণরূপে কালার করা থাকে, নিচের সাইডটা কালার করা থাকে, মাঝখানে অংশে ফাঁকা থাকে আর লেখার জন্য। তো দেখা যায় যারা এই যে কালার প্রিন্ট করেন, ডানে বামে উপরে এবং নিচে ডানে বামে ফাঁকা থেকে যায়। এতে বোঝাই যায় যে আপনার ফ্যাটটা একটা ফেক ফ্যাট, আপনি নর্মালি বানাইছেন থেকে, এই কম্পিউটারের দোকান থেকে। এটাকে প্রেস কপির করা লাগবে। অবশ্যই প্রেস কপি যদি করেন, সেই ক্ষেত্রে আপনার এটা 100% অ্যাকসেপ্টেড হয়ে যাবে।
সো কোনো জায়গাতে ফেক কোনো কিছু দিবেন না, সব অরিজিনাল ইউজ করবেন। আর আরেকটা কথা বলে রাখি, এই সকল কাগজপত্র যা দিবেন সব আবার 2 বা 3 বার করে দেখে নেবেন এবং দেখে তারপর সম্পূর্ণরূপে দিবেন। আর 6 মাসের নিচে ট্রানজ্যাকশন হলে এটা কোনোভাবে অ্যাকসেপ্ট হবে না। আর কখনোই সেভিংস অ্যাকাউন্টে ব্যবসায়িক লেনদেন করবেন না এবং কার্ডে আপনার নাম, নাম্বার, ইমেল আইডি এগুলি সব কিছু একটা পুঙ্খানুরূপে দিবেন যেন সঠিক হয়। ইমেল এবং আপনার লোকেশন ট্র্যাক করার জন্য সমস্ত কিছু যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। তো আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কমেন্টসে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করবেন, আমি বলে দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, SKA1-এর সাথে থাকবেন। স্বাস্থ্যসেবায় আমরা সবসময় থাইল্যান্ডে সুন্দর পথ প্রদর্শক হিসেবে কাজ করে থাকি, আপনাদের সহযোগী সংগঠন হিসেবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।